বন্ধুরা, আজকে আমি সরাসরি চলে এলাম রান্নায়। তো দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে রয়েছি। একটু গেছিলাম দরকারে, তো দরকারটা সেরে এলাম 11টা বাজে। এসে আর ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হয়েও গেছে। এখন আমি ভাতটাকে ফ্যান ঝাড়বো। তার আগে কড়াটা বসিয়ে দিই, নাহলে গ্যাসটা শুধু শুধু জ্বলবে, কড়াটাও গরম হবে। আর এদিকে আমি ভাতটা ফ্যানটা ঝেড়ে নিই। এসব এক সেকেন্ড পাকার তলায় বসিয়ে নিয়েছে, তাতেই রান্না বসিয়ে দিয়েছি। যে গরম হচ্ছে কি বলবো। মশলা টশলাও কিছু রেডি করে নিইনি, মশলাগুলো তুলে নিলাম। তেল টেলগুলো সব গরম লাগছে। তো আসার পথে দেখো লোটে মাছ নিয়ে এসেছি, তো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছি জল জলও উঠে গেছে। আর এখন লোটে মাছের তরকারিটাকে বানাবো। তো চলো আমি কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে আছে মেয়েকে চোখে বসিয়ে দেয়, সবার রান্না সমান হয় না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমি কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানটায় দেখো মোচা সিদ্ধ করে জল ঝাড়াতে দিয়েছি। মোচাটা ভীষণ প্রিয় আমাদের সবাইকেই, সবাই মোচা খেতে ভালোবাসে। এই যে সরু সরু করে আলু কেটে নিয়ে এসে দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোতে একটা বাটিতে করে তুলে নিয়ে, নাহলে জল শুধু দিলে তো ছিটকাবে। বাটিটা ছোট হয়ে গেছে, গামলায় করে নিই। দেখো এখনও ভাতও খাইনি, সকালে টিফিনও রয়েছে আলু সিদ্ধ আর লঙ্কা নিয়ে নিয়েছি খাবো বলে। তো সে এখন খাওয়ারও সময় নেই, আগে রান্না করে নিই তারপরে খাবো। তো চলো, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি কড়ার মধ্যে পেঁয়াজগুলো দেবো। দেখো পেঁয়াজগুলো আগে ভেজে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের সাথে। আর মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ আদা বেটে, রসুন, জিরে, টমেটো কুচিয়ে নিয়েছি। লোটো মাছ একটু মানে মশলা টশলা দিয়ে না করলে ভালো লাগে, তাই না বলো? আদা রসুন বেশি করে একটু দিতে হয়। চলো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। একটু ভাজা ভাজা হচ্ছে। মোটা জলে দেখো ছোলা ভিজে রেখেছিলাম গতকালকে, মোটা ছিল বাড়িতে, তো সেই মোটাটা করবো ছোলায় দিয়ে। চিংড়ি পাইনি, চিংড়ি একটু দিলাম, চিংড়ি দিলে একটু ভালো হতে পারো, তাই না বলো? তো যাই হোক, নিরামিষই বানাবো। এত ভালো লাগছে না, ভালো লাগছে না, খিদেও পেয়েছে। ভাত কটা এখন রান্না করতে করতে খেতে পারিছি। ভীষণ খিদে হয়ে গেছে। এসব একটু করেছিলাম ভাত, সকালে নিয়ে খেয়ে গেছে। আর একটু ছিল, আমি ভাবলাম এসে খাবো। তাই এসে এত দেরি হয়ে গেছে, আস্তে আস্তে খাবো কখন? ভাবি আগে রান্না করে নিই, তারপর পরে খাবো। এখন থাকতে পারছি না, এখন ভীষণ খিদে পেয়েছে। আলুটা ভাজতে থাকবো, ভাজো আমি ওদের খেতে থাকি।
টাইম মতো গেছে, একটু জল ঢেলে দিই। ঘরে অনেক কাজ রয়েছে, এখন রান্নার পরে রান্নার বাসন টাসন মাজবো, গ্যাস মুছবো, ঘর মুছবো, ঠাকুর পুজো দেবো, চান করবো, অনেক কাজ এখন। আবার জল আনতে যাবো, খাবার জল, এই জল তো খেতে পারি না, ওটা আমি জল খেতে পারি না, শীতে যেহেতু লাগে আর কি বাসে মেরে না খেয়ে ঠিক আছে। খাওয়া হয়ে গেছে, আর এদিকে আলুটা ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি মশলা দেবো। প্রথমে নুন দিলাম, হলুদ দিলাম, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা একটু রেখে দিলাম, কেননা মোচার তরকারি বানাবো তো তার জন্যে। এখন আর দেবো টমেটো। এই মশলাটা একটু ভালো করে ভেজে দেবো। ঝাল মানে বেশি করে না দিলে ভালো লাগবে না, তাই না? আমি এখন একটু লঙ্কার কটা দেবো, গোটা গোটাই দিয়ে দিই। গোটা গোটাই দিয়ে দিই, ঝাল ভালো লাগে সে বলে দেবে। কোনো দাদা ভাই তোমার ঝাল খেতে চায় না, ভীষণ লেগে যায় ঝাল দিলে তরকারিতে। ওটা একটু ভাজা ভাজা ঠিক আছে না, ভালো লাগছে না কিছু। লোটে মাছ তো দেখো, মাছকে কত জল দিয়ে দিয়েছে, জলটাকে একটু উঁচিয়ে উঁচিয়ে দিতে হবে। তাহলে এখন ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, আলু দিয়ে, আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো মোটা মোটা আছে, ভাজা হয়েছে, টাটকাও পেয়েছি, আর দামও অনেক, এখন বলতে পারছে। ভালো করে নেড়ে দেবো, তাই না? মশলাগুলো যত করছে মাখিয়ে চাকিয়ে নিলাম, নিয়ে একটু অল্প সামান্য জল দেবো, কেননা মাছ থেকে তো জল ওঠে না। চলো এখন ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্না করে চলে এলাম খেতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ লোটে মাছের ঝাল করেছি, আলু দিয়ে শুকনো শুকনো করে করেছি, আর এই যে ভাত নিয়েছি, আর এখানটা আছে মোচা, আলু, চিংড়ি মাছ আর ছোলা দিয়ে তরকারি করেছি মোচা। তো মোচার তরকারিটা আমাদের প্রায় হয়, কেন আমাদের খুব ভীষণ প্রিয় সবারই মোচার তরকারিটা, তার জন্য মোচা আমি দেখতে পেলেই বাজার থেকে মোচা নিয়ে আসি। তো দেখো, আর এখানটা দেখো আম কেটে নিয়েছি, আর এখানে রয়েছে